করে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বিরাদার ইসলাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত দয়ালু, কত মায়া। মা বাবা থেকে যেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে খুবই ভালোবাসে। ইনশাআল্লাহ আজিজ সময় থাকলে বলবো যে আমার দয়ার নবী মুস্তাফা কত কষ্ট করেছেন শুধু ইসলামকে বাঁচার জন্য। কালকে বলেছিলাম বিরাদার, আমার দয়ার নবী যেন আসলেন কোথায়? মা আমিনার গর্ভে থেকে দুনিয়ার বুকে আসলেন, এবং সেই খবরখানা যেন সারা পৃথিবীর বুকে যেন প্রচার হয়ে গেল। নবী যখন আমার দুনিয়ার বুকে আসলেন বিরাদার, সবাই তো খুশি হলো, কিন্তু ইবলিস শয়তান খুশি হয়নি। যখন শুনতে পেল কি আব্দুল্লাহর ঘরে একটা নূরের মতো একটা ছেলে জন্মগ্রহণ করেছে, আর সে হলো শেষ জমানার নবী, খবরখানা শুনে শয়তান এত চিৎকার করে কেঁদেছিল বিরাদার, সারা বিশ্বতে যেন সমস্ত মাঠ ময়দান, সমস্ত গ্রাম, সমস্ত টোলা, সমস্ত শহর, সমস্ত জায়গাকে যেন ঘুরে বেড়ায় আর কেঁদে বেড়ায়, মাটিগুলোকে উঠিয়ে মাথায় যেন মারে, যেন শয়তানের শিষ্যরা বলে, ছাত্ররা যেন বলে, আগো আমাদের শিক্ষক সাহেব, ও আমাদের হেড সাহেব, এত আপনি কেন কাঁদছেন? কাঁদার কারণটা কি? ইবলিস শয়তান যেন বলেছিল, এ বাবা শোনো, তোমরা যদি শুনে নাও তাহলে তোমরাও কাঁদবে। বলে কি কি ব্যাপার হয়েছে? বলে আমার আর চক্কর খাটবে না, আমার কথা আর খাটবে না, আমার কথা আর খাটবে না। এই সমস্ত জিনিসকে মিথ্যা করনে ওয়ালা জানো, মিথ্যা সাবিত করনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেন একটা নবী পয়দা করেছেন। সেই নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সবই সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদার গো, খবর খানা জানা হালেমা ময়দানে ছাগল চড়াতে যায়, আর খবর খানা যেন ময়দানে শুনতে পায় হালেমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে মক্কা নগরে চলে যাও। আব্দুল্লাহর একটা বেটা হয়েছে, আব্দুল মুতালিবের একটা পোতা হয়েছে গো, ওই ছেলেটাকে নিয়ে আসো যা। হালেমা যেন আগা দিকে তাকাচ্ছে, পিছন দিকে তাকাচ্ছে, আর চতুর্শাটা যেন হালেমা যেন তাকিয়ে দেখছে, মানুষ যেন নজরে আসে না, কিন্তু খবর খানা যেন পাওয়া যায়, শব্দখানা পাওয়া যায়। মায়েরা বোনেরা গো, ও বাপজিরা, এত লক্ষ্য করে শোনো না, আমার দয়ার নবী রাহমাতুল আলামিন নবী আমার দুনিয়ার মুখে রাহমাত হয়ে দুনিয়ার মুখে এসেছে। বিরাদার ইসলাম, হালেমা যেন অবাক হয়ে গেল। সারা দের খানা যেন ময়দানে হালেমা থাকে, আর সন্ধ্যা লেগে যায়, সন্ধ্যা লাগার পর যেন ছাগল নিয়ে বাড়ি চলে আসল। হারিসকে যেন বলে স্বামীকে, বলে স্বামীকে একটা কথা যেন বলে কি রে হালেমা, তুমি কি কথা বলো? বলে মতন শব্দখানা যেন শুনতে পায়, বলে সেদিকে ধ্যান দিতে হবে না, আর তুমি চুপচাপ করে থাকো। রাত খানা কেটে গেল রে বাবা, আবার সকাল হলো। দরিদ্র মেয়ে হালেমা আবার ছাগল চড়ার জন্য গেল। বিরাদার যেন কয়েকদিন ধরে যেন শব্দখানা শুনতে পাচ্ছে, হালেমা তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। কয়েকদিন মেয়েরা যেন পরামর্শ করল, আমরা যাব মক্কা শরীফের মধ্যে, সেখান থেকে কিছু ছেলে মেয়েরাকে নিয়ে আসবো। হালেমা যেন বলছে, বোনেরা তোমরাও যাবে? বলে হ্যাঁ। বলে তোমাদের সঙ্গে আমিও যাব। বলে চলো। তাই হালেমা বলছে, আমি উটের উপরে যেন সওয়ার হলাম, সে উটনিটা যেন খুব দুর্বল, ভালোভাবে যেন হাঁটতে পারছে না, ভালোভাবে খেতে পায় না, দুর্বল হয়ে গেছে। তাই তিনটি মানুষ, আমি, আমার একটা ছোট বেটা, তার নাম হলো জামরা, আর আমার স্বামী, তিনজন মানুষ উটের উপরে সওয়ার হলাম। আরো মানুষরা যারা মক্কা শরীফ যাবে তারাও সওয়ার হলো। তাদের কিছু একটু মোটা তাগড়া ছিল জানোয়ারগুলো,
তারা আগে আগে যেন যেতে আরম্ভ করলো। হালেমা যেন খুব আস্তে আস্তে যাচ্ছে, তো সবারই যেন হাঁটতে পারছে না, জোরে জোরে আস্তে আস্তে যাচ্ছে, সবাই যেন এগিয়ে গেল। বিরাদার দেখুন কি নাসিব, নাসিবের খেলা বিরাদার। সমস্ত মেয়েরা মানুষেরা যেন মক্কা শরীফের মধ্যে আগে আগে পৌঁছে সবাই তলাশ করতে আরম্ভ করলো, খোঁজ করতে আরম্ভ করলো। কার বাড়ির সন্তান আছে গো, আমরা আরব থেকে এসেছি, আমরা নিয়ে যাব, ছেলে মেয়ে হোক আমরা নিয়ে যাব, তাকে 2 বছর ধরে 2.5 বছর ধরে দুধ পান করাবো, আমাদেরকে সন্তান উঠে দাও। এ মতন করে বেরাদার সমস্ত মানুষেরা যেন বাড়ি খোঁজ করছে, কার বাড়িতে সন্তান আছে। এক এক করে সবাই আমার দয়ার নবীর বারগাহে যাচ্ছে, কিন্তু নবীকে নিতে রাজি হচ্ছে না। নবীকে কেউ নিতে রাজি হয় না। কেন? যে তার বাবা বেঁচে নাই, 2 বছর ধরে 2.5 বছর ধরে দুধ পান করাবো, তো আমাদেরকে উপহারটা কে দিবে, গিফটটা কে দিবে, আমাদের পরিশ্রমের সে বদলাটা কে দেবে? নবীকে যেন নিতে কেউ রাজি হচ্ছে না বিরাদার। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন মার ঘরের মধ্যে রয়েছে, সবাই যেন এক এক করে যেন সবাই নবীর সঙ্গে দেখা করে যেন চলে গেল বিরাদার। নবীকে কেউ নিতে রাজি হলো না। সব আসতে বিরাদার হালেমা যেন গ্রামে গিয়ে পৌঁছলো। বাবা গো, মা গো, ও বোন গো, দিদি গো, তোমাদের বাড়িতে কি ছেলে মেয়ে আছে গো? যার বাড়িতে ছেলে মেয়েরা ছিল বলে হালেমা রে, ও বোন শোনো শোনো, এখনই যেন একটা আমার বেটা ছিল, কেউ পোতা ছিল বলে, আর যেন আরো দেশের মানুষেরা নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিনতে পারছো আমাকে? কত দিলা ভাই? মারা দিছি 50 টাকা। আচ্ছা আপন তো বলেন 50 টাকা। আচ্ছা দাদা না পকেটে হাত ভরো, তুমি দিলে যাও না, মোবাইল জমা দিয়ে যাও চাইলে মোবাইল দিলে সকালে হ্যাঁ সকালে। আচ্ছা ভিডিও করে দিও। হ্যাঁ ঠিক আছে, এটা এগুলো লিখে দিল আল্লাহ তাআলা ফেরেশতারা। হ্যাঁ ভুলিও না, একবার সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায় এগুলো। হ্যাঁ সুবহানাল্লাহ। তাই বলছিলাম বেরাদারে, যেমন ভাই যেন 100 টাকা দান করেছে রাব্বুল আলামিন, আমাদের আশা বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও, সকল বলুন আল্লাহ আমিন। আতা বেরাদার হালেমাকে যেন কেউ ছেলে দিতে রাজি হল না, বা ছেলে বাড়িতে নাই। হালেমা সব গ্রামখানা ঘুরল, পড়তে পারে বলে গেল রে বাবা, কিন্তু সন্তানের সন্ধান পাওয়া যায় না। স্বামীকে বলে স্বামী গো, সারা গ্রামটা তো ঘুরে নিলাম, কোনো ছেলে মেয়েকে পেলাম না, কিন্তু খবর পেলাম একটা সন্তান বেঁচে আছে বা বাকি আছে, কেউ নাইনি। বলে কেটা রে? বলে সেটা হলো আব্দুল মুতালিবের পোতা, আব্দুল্লাহর বেটা, আমিনার নয়নের তারা। বলে হালেমা শোনো, হাতে খালি হাতে কেন আমরা ঘুরে যাই? যাক বাবা বেঁচে নাই, মত তো সবাই হবে গো হালেমা, তাই আর লালচ করে হবে না, আর কিছুতে উপহারটা পাবো, তাই বলে এতিম বলে হেলা করতে হবে না, ওই ছেলেকে আমরা নিয়ে নেব। হালেমা আবার যেন আমেনার বাড়ি গেল, বলে আমেনা রে, তোমার বাড়িতে শুনলাম একটি সন্তান আছে। বলে মানুষিনা খানা যেন চোর চোর হয়ে গেল। আল্লাহ, এতগুলো মানুষ এলো, কেউ আমার বেটাকে নিতে রাজি হলো না, এতিম বলে ছেড়ে চলে গেল। আমি না যেন আগে বলে হালেমা রে, আগে কথাটা শুনরে বোন। বলে কে? বলে আমার বেটার বাবা বেঁচে নাই। এতে বলে সবাই আজ না ঘুরে চলে গেল। কে দিলা ভাই? এটা ভাই না, 3 জন বেঁচে না। সুবহানাল্লাহ। এই যে মায়েরা যেন 500 আর 600 কত হলো? 900 বাজে 1100 হলো। আর একজন মায়েরা যেন 120 টাকা দিয়ে। আমার মামুটা কইব, আমার মামু যে আসলো না, মাজুর রহমান কই? মামে আসবে?
সবাই খেয়ে আসো বাবা, আর খাবার এঠে বন্দোবস্ত নাই। হ্যাঁ, এই যে মায়েরা অনেক টাকা দিয়েছে, আল্লাহ মায়েদের মনের আশাকে পূর্ণ করে সকল বলো না আল্লাহ আমিন। তাই বলছিলাম বেরাদারা, আমি না জানা বলে হারে মারে আমার ছেলের বাবা বেঁচে নাই রে বউ, বলে আমি না আমরা শুনলাম তোমার বেটাকে আমার হাতে তুলে দাও রে বোন। বাইরে যেন কথাবার্তা চলছে বাবা, আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী যেন ঘরের মধ্যে যেন শুয়ে রয়েছেন বাবা। কিতাবের মধ্যে তাই লেখা রয়েছে হালিমার সঙ্গে আমিনা যেন কথা বলতে রয়েছে বাবা। আমার দয়ার নবীকে বিছানায় যেন শুয়ে রেখেছেন। হালিমা যেন নিতে রাজি হলো। আমিনা আবার ঘরের মধ্যে যেন যাচ্ছে। মায়েরা গো, কোথা থেকে আমরা প্রথাখানা পেলাম দেখে না বেরাদার মায়েরা। আমরা যখন ছোটবেলাতে ছিলাম, আমাদের ছেলে মেয়ে যখন হলো ছোটবেলাতে বেরাদার মায়েরা বোনেরা যেন সে ছেলে মেয়েকে শুইয়ে দেয় একখানা কাপড় বা গামছা হোক বা যে কোনো জিনিস হোক না কেন লাভের উপরে বুকের উপরে যেন চাপিয়ে দেয়। আমি না যেন বলে আমার বেটাকে আমি বিছানায় শুয়ে রেখেছিলাম, এখন না যেন সাদা গামছা গুলো আমার হাবিবের আমার নূরের নজরের আমার বেটার সিনার উপরে দিয়ে রেখেছিলাম। হারে মার সঙ্গে যেন কথাবার্তা হয়ে গেল। হালে মা নিতে রাজি হলো। আমি না ছেলেকে দিবার জন্য ঘরের মধ্যে যাচ্ছে রে বাবা। আজ মনে সকালে বাকি রেখে দিন খেলতে শেষ হয়ে আজকে উঠিয়ে নেন জানিবেন, আজকে উঠিয়ে নেন। আচ্ছা হলো হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ আর একজন মায়ের জন্য বস না রে, সব কেন গেলি? হ্যাঁ, সবাই ডেকে আসবি। মাথা হইটা কোনটা চলে গেল? তাই বেরাদান ইসলাম নাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইতিহাস রোজ কিয়ামত অবধি শেষ হবে না, বলুন সুবহানাল্লাহ। তাই বেরাদান ইসলাম নাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি না যেন ঘরের মধ্যে শুয়ে আর যেন হালিমার সঙ্গে কথা বলছিল বেরাদার। একখানা সাদা গামছা যেন নাভির পেটের উপরে নাভির উপরে যেন রাখা ছিল। হালিমার সঙ্গে কথা হওয়ার পর আমি না যেন ঘরের মধ্যে প্রবেশ হয়েছে বাবা। দেখতে পাচ্ছে কি যে বিছানাতে যে খাটের উপরে চৌকির উপরে বেরাদারা আমার সন্তানকে শুয়ে রেখেছিলাম, আমার কলেজা টুকরা যেন সে বিছানায় আর শুয়ে নাই। সাদা গামছা খানা যেন বিছানায় পড়ে রয়েছে রে বাবা, কিন্তু আমার সন্তান যেন নাই। আমি না যেন কেঁদে জলে জার হয়ে যায়। আমার বদলে যেন বড় মারে কেন কাঁদিস রে মা, বলে পাবো আমার ঘরে যার টুকরাকে আমার দিলে টুকরাকে আল্লাহ জানে। আব্বা জান এই বিছানায় শুয়ে রেখেছিলাম, কিন্তু গামছা খানা রয়েছে আম্মা আমার ঘরে যার টুকরা আমার সন্তান যেন বিছানায় শুয়ে নাই। মায়া বেগা আমার দয়া নারীকে সমস্ত ব্যথা বেদনা গৌরবেন ভুলে যায় বেরাদার। কিন্তু নামি আমার কোথায় গেলেন? মায়া বেনা যেন বলে আল্লাহ আমার ঘরে যা টুকরা কোথায় গেল না বলা যাবে। আমি না জানি বাড়ির বাইরে আছে আল্লাহ তোলা যেন গড়া গড় দেয় আল্লাহ আমার সন্তান কোথায় গেল বলে যে সন্তান খেপে স্বামীর ব্যথা বেদনা করা যেন বলে যায়। আব্দুল মুতালিব যেন বলে মারে কোথায় তুমি শুয়ে রেখেছিল, চলো একটু ঘরের মধ্যে যাই। আব্দুল মুতালিব
মায়া মেনাকে সঙ্গে করে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ হয় আর দেখতে পাচ্ছে কি যে জায়গাতে যে চৌকিতে যে খাটের উপরে আমার দয়ার নাবিকে আমার নাবিকে মায়া মেনা শুয়ে রেখেছিল যে মতন করে শুয়ে রেখেছিল সে মতন ভাবে আমার দয়ার হাবিব যেন শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ওই জায়গাতে যেন শুয়ে আছে। আমেনা বাবা আল্লাহ এ কি তোমার কারিশমা রাব্বুল আলামিন। এখন আমি দেখে গেলাম আমার সন্তান নাই, আবার যেন আমার সন্তান শুয়ে আছে। তাই বিরাদার হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হাতে উঠিয়ে কোলে উঠিয়ে যেন হালেমার কোলে যেন তুলে দিচ্ছেন বিরাদার ইসলাম। সুবহানাল্লাহ। হালেমা যেন বলে আমার ওই নবীকে আমিনার বেটাকে যেমনই আমি কোলে নিলাম যেন ওই সন্তান 7 দিনের সন্তান যেন আমাকে দেখে মনে হয় আগে থেকে চিনে নাকি ওই সন্তান আমাকে দেখে যেন মুস্কি মুস্কি যেন হাসতে আরম্ভ করলো। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদার গো মায়েরা বোনেরা বাপজিরা লক্ষ্য করে শোনারা আজান হালেমা আজান বলে মনে হয় আমাকে ছিলেন মনে হয় চিনে নাকি এই জন্য যেন মুস্কি মুস্কি যেন হাসতে রয়েছে। হালেমার যেন আর একটা সন্তান ছিল ছোট সন্তান মার সিনা যেন অনাহারে থেকে থেকে সিনার দুধ যেন শুকে যায় ওই সে ছেলেটা যেন কাঁদতো। হালেমা এ মতন দয়ার নবীকে আমিনার ঘর থেকে নিয়ে যেন নিজের ঘরে জমা নিয়েছে বেরাদার। হালেমা যেন দান দিগার স্থানে যেন হালেমা নবীকে লাগিয়ে দেয়। আমার নামে জানো হালেমার দান সারের স্থান থেকে যেন তোর খেতে আরম্ভ করলেন। আবার হালেমা যেন আবার যেন বাম দিকের স্থানে যেন লাগাচ্ছে বাবা, কিন্তু নাবি আমার আর যেন বাম সারে দুধ যেন পান করছেন না। বলে গো দিন যায় মাস যায় বছর যায় এ মতন যেন কেউ নবীকে যেন জিজ্ঞাসা করে হুজুর এত কথা বলেন তো নবী বলে সে দেব কেন আপনি হালেমার যেন বাম সাথে দুধ পান করেন। নবী আমার যেন 7 দিনকার ছেলে বাবা বলতে রয়েছে বাবা শোনো আমি আগে থেকে জানি হালেমার আরো যেন একটা বেটা রয়েছে, আমি যেন তার দিগার স্থানে দুধ খেলাম আর বাম দিগার স্থানটা আমার আশায় ভাইয়ের জন্য আমি ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যেন হালেমার কোলে যেন চলে আসলেন। তাই কই বলছে আরে দায় হালেমার কোলে আজকে এসেছে দেখো না